আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া এবং ফ্রি রেডিক্যাল মেকানিজমের দুইটা বিক্রিয়া। তো দেখো যে আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার এটার একটা অ্যাপ্লিকেশন, মানে আমরা একটা মেকানিজম দেখব যেটা আমাদের হলো মার্কোনিকভ নীতি, মার্কোনিকভ রুল। আর আমরা ফ্রি রেডিক্যাল মেকানিজমের একটা রুল দেখব যেটা হলো আমাদের অ্যান্টি মার্কোনিকভ নীতি বা অ্যান্টি মার্কোনিকভ রুল। তো এই দুইটা আমরা এখন দেখব। তো দেখো, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বা মার্কোনিকভ নীতির যে মূল যে কনসেপ্টটা, মেন কনসেপ্ট, তো মেন কনসেপ্টটা কি, যে ধরো তোমার কাছে একটা অপ্রতিসম অ্যালকিন আছে। অপ্রতিসম মানে কি, যে ধরো আমি দিলাম CH3 CH2, তো এইটাকে আমি অপ্রতিসম বলতেছি। কেন বলতেছি, কারণ আমি যদি ডাবল বন্ডকে যদি আমি এখানে ভাঙি তাহলে দেখা যাবে যে ডাবল বন্ডের দুই পাশে যে কার্বন আছে সেই কার্বনের সাথে তোমার অপ্রতিসম মানে মানে এখানে একটা হাইড্রোজেন আছে বাট এখানে দুইটা হাইড্রোজেন আছে, অসম হাইড্রোজেন যদি থাকে তখন আমরা এই পুরো অ্যালকিনটাকে আমরা বলি আমাদের একটা অপ্রতিসম অ্যালকিন। তো আচ্ছা, তো এই অপ্রতিসম অ্যালকিনের সাথে যদি আমার হাইড্রোজেন হ্যালাইড যুক্ত হয়, একটা হাইড্রোজেন হ্যালাইড যুক্ত হয়, তো তখন কি হয়, তখন আমাদের এইখান থেকে দুইটা জিনিস হয়, আমাদের এখান থেকে দুইটা জিনিস হইতে পারে আর কি। তো কি হইতে পারে, CH3 এই একটা জিনিস হতে পারে, আরেকটা জিনিস হতে পারে আমাদের CH3 CH2 প্লাস, এই দুইটা জিনিস আমাদের এখানে হইতে পারে। তো কি বললাম, যে আমাদের এখানে আমি যদি এইটাকে একটু ভেঙে লিখি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, যে আমার এইচ এক্স। তো এখান থেকে কি হবে, যে এক্স যেহেতু আমার হাইড্রোজেনের সে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যার কারণে কি হবে, বন্ডের ইলেকট্রনটাকে ও নিজের দিকে নিয়ে যাবে এবং ও হয়ে যাবে ডেল্টা মাইনাস আর ও হয়ে যাবে ডেল্টা প্লাস। তো এইখান থেকে মূলত আমাদের কি হবে, যে এই হাইড্রোজেনটা আমার এই যে বন্ডটা আছে এই বন্ডের এখান থেকে একটা বন্ড কী হবে, কার্বনের যে কোনো একটা কার্বনের দিকে শিফট হবে, হয় ওর দিকে নয় ওর দিকে। তো এখন এখানে আমরা যেটা দেখছি, যে প্রথম ক্ষেত্রে এটার ক্ষেত্রে কেস 1-এর ক্ষেত্রে কী হয়েছে, যে আমার এই বন্ডের ইলেকট্রনটা আমার কার্বনের দিকে চলে গেছে, এই কার্বনের দিকে চলে গেছে, এবং এই কার্বনটা হলো আমাদের 1 ডিগ্রি আর এই কার্বনটা হলো আমাদের 2 ডিগ্রি। তো দেখো 1 ডিগ্রি কার্বনের কাছে আমার গেছে কোনটা, আমার হাইড্রোজেনটা গেছে, আর এখানে হাইড্রোজেনটা কি, এইটা আমাদের একটা ইলেকট্রোফাইল, এই জন্য মূলত আমরা এটাকে ইলেকট্রোফিলিক বলি। তো হাইড্রোজেন একটা ইলেকট্রোফাইল, ও কী করছে, ও আমার 1 ডিগ্রি কার্বনের কাছে গেছে এবং এর সাথে একটা বন্ড করছে, যার কারণে আমাদের অপর 2 ডিগ্রি কার্বনটা সে পজিটিভ হয়ে গেছে, কারণ বন্ডের ইলেকট্রন, পাই বন্ডের ইলেকট্রন তো এই কার্বন নিয়ে নিছে। তো যার কারণে আমাদের এইটা হয়ে গেছে আমাদের একটা 2 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। ঠিক একইভাবে যদি আমি 2 নম্বর কেসের কথা চিন্তা করি, কেস 2, কেস 2তে কী হয়েছে দেখো, এই যে এখানে যে বন্ড ছিল এই বন্ডের ইলেকট্রনটা এখন কে নিছে, মাঝখানে কার্বনটা নিয়ে নিছে, যার কারণে ও হয়ে গেছে এখানে নেগেটিভ হয়েছিল, যার কারণে ওর এখানে একটা ইলেকট্রোফাইল হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে, যার কারণে এখন 2 ডিগ্রি কার্বনে এসে যুক্ত হয়েছে আমার হাইড্রোজেন, এবং 1 ডিগ্রি আমার কার্বন হয়ে গেছে আমার কার্বো ক্যাটায়ন, যেহেতু ওর কাছ থেকে ইলেকট্রন চলে গেছে। এখানে একটা পাইবন্ড ছিল, যে পাইবন্ডের ইলেকট্রনটা এই মাঝখানে কার্বন 2 ডিগ্রি কার্বন নিয়ে নিছে। আচ্ছা, তো যদি আমি এখানে মেকানিজমের কথাটা বলি, যে আমার যেখানে মেকানিজমটা, যে স্টেপ 1-এ কী হয়, আমার ইলেকট্রোফাইল তৈরি। ইলেকট্রোফাইল তৈরি কীভাবে হয়, আমি যদি ধরো HBr, তো এইখান থেকে HBr ভেঙে গিয়ে H+ এবং ব্রোমিন মাইনাস হলো, তো এইখানে আমার H+, এইটা হলো আমার সেই কাঙ্ক্ষিত ইলেকট্রোফাইল। আচ্ছা, তো দেন স্টেপ 2-তে
স্টেপ টুতে আমার কী হবে, যে স্টেপ টুতে আমার এই যে হাইড্রোজেন প্লাস বা ইলেকট্রোফাইল ও কী করবে, আমার অপ্রতিসম অ্যালকিনের সাথে যুক্ত হবে, যেমন CH3 CH ডাবল বন্ড CH2। তো এখন এইখানে আমার যুক্ত হবে কে, হাইড্রোজেন প্লাস। তো ও যদি যুক্ত হয়, দেখো এইখানের এই যে ডাবল বন্ডের একটা, এটা মনে করো আমার পাই বন্ড, তো পাই বন্ডটা যে আগে ভাঙে এটা তোমরা জানি, যে এই পাই বন্ডটা যদি ভাঙে তো এইখান থেকে কি করবে, তোমার এই কার্বনটা 1 ডিগ্রি কার্বনটা কি করবে, তার নিজের দিকে সেই ইলেকট্রনকে নিয়ে নেবে। তো নিয়ে নেওয়ার ফলে কি হবে, ও হয়ে যাবে ডেল্টা মাইনাস, যার কারণে আমার এই হাইড্রোজেনটা কি করবে, এই হাইড্রোজেনটা আমার এই কার্বনের সাথে এসে এখানে যুক্ত হবে, যার কারণে আর এখান থেকে যেহেতু এই কার্বন থেকে যেহেতু ইলেকট্রনের ডেন্সিটি চলে গেছে, তার মানে এটা হয়ে যাবে ডেল্টা প্লাস, মানে প্লাস। আমি যদি বলি যে CH3 CH প্লাস CH2, আর এখান থেকে আমার একটা হাইড্রোজেন আসছে, এটা আমি এভাবে লিখি। তো এই হলো আমার প্রথম 2 নাম্বার স্টেপটা। তো এটা হলো আমার 2 নাম্বার স্টেপটা। দেন আচ্ছা, এখান থেকে আরেকটা পসিবিলিটি হতে পারে, যে দেখো যদি আমি বলি যে এইখানে এমনও তো হইতে পারতো যে এই বন্ডের ইলেকট্রনটাকে এই কার্বন নিয়ে নিছে এবং এটা হয়ে গেছে আমার ডেল্টা প্লাস। মানে জিনিসটা এরকম যে CH3 CH2 এটা হয়ে গেছে আমার প্লাস, আর এইখানে আমার কী হয়েছে, এই কার্বনটা আমার যুক্ত হয়েছে, এই হাইড্রোজেনটা এসে যুক্ত হয়েছে। তো এইটাও হইতে পারে, এটাও হইতে পারে। তো দেখা যায় কি যে তোমার, আমরা জানি যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, এই জন্য দেখা যায় কি আমার এই প্রোডাক্টটা অ্যারাউন্ড 10% হয়, আর এইটা আমাদের অ্যারাউন্ড 90%, মানে এটা মেজর প্রোডাক্ট হয় আর এটা আমাদের মাইনর প্রোডাক্ট হয়। তো দেন আমাদের স্টেপ 3তে কী হয়, স্টেপ 3তে আমার জাস্ট যে আমার কার্বোক্যাটায়নটা ছিল এইখানে, এই কার্বোক্যাটায়নের এখানে আমার অবশিষ্ট যে ব্রোমিনটা আছে না, এই যে এখানে দেখো স্টেপ 1-এ যে ব্রোমিনটা ছিল নিউক্লিওফাইল, ও এসে জাস্ট যুক্ত হয়ে যায়, প্লাস ব্রোমিন মাইনাস ও এসে কী হয়, এই কার্বনের সাথে যুক্ত হয়ে যায় এবং আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা তৈরি করে CH3 CH হলো CH3। তো এইটা অনেক সময় মানে এই জিনিসটা অনেকটা শর্টকাটে আমরা বলি যে তেলা মাথায় তেল দেওয়া। মানে দেখো আমি যদি বলি যে ফার্স্টের এখানে কী ছিল আমার, দেখো এইখানে আমার হাইড্রোজেন সংখ্যা বেশি ছিল, দেখো এই কার্বন আমাদের হাইড্রোজেন সংখ্যা বেশি ছিল এবং দিন শেষে আমাদের এই কার্বনটাতেই আমার আরেকটা এসে হাইড্রোজেন এসে এখানে যুক্ত হয়েছে এবং আমার অবশিষ্ট যে নিউক্লিওফাইলটা মাইনাস যেটা, সেটা আমার ব্রোমিনটা মাঝখানে কার্বনে যুক্ত হয়েছে। তো এটা আমরা বলি তেলা মাথায় তেল দেওয়া। আচ্ছা, তো গেল তো এইটা। বাট এখন যদি জিনিসটা অন্যরকম হয়, যে কেমন, যে ধরো তোমার কাছে জিনিসটা এরকম আছে যে CH3 CH ডাবল বন্ড CH2, তুমি এখানে হাইড্রোজেন ব্রোমাইড যোগ করছো, বাট এখন প্রোডাক্টটা ঘুরে গেল। এখন তোমার প্রোডাক্টটা ঘুরে গেল, মনে করো একটা প্রোডাক্ট হলো CH3 CH Br CH3, আরেকটা হলো তোমার CH3 CH2 আর এখানে Br। তো তখন দেখা যায় কি যে এইটা তোমার 90%, এটা তোমার 99% হয় আর এটা তোমার অনলি 1% হয়। তো জিনিস মানে কী এমন হইলো যে তোমার এই প্রোডাক্টটা মানে একেবারে উল্টা হয়ে গেল। তো এইখানে একটা জিনিস ঘটে যে এইখানে তুমি যেই ক্যাটালিস্টটা নাও, এখানে একটা ক্যাটালিস্ট ইউজ করো যেটা আমাদের জৈব পারঅক্সাইড। জৈব পারঅক্সাইড, তুমি যদি জৈব পারঅক্সাইড ক্যাটালিস্ট হিসেবে নাও এখানে, তাহলে দেখবা যে তুমি এই প্রোডাক্টটা পুরোটা মানে একেবারে ভিন্ন প্রোডাক্ট পাবা। তো এখানে কি হয়, এখানে হলো ফ্রি রেডিক্যাল মেকানিজমে তোমার জিনিসটা হয়। তো আমি যদি একটু এক্সপ্লেন করি যে দেখো এখানে কি হয়, এখানে আমাদের স্টেপ 1-এ কী হয় যে তোমার প্রথমে আমাদের ফ্রি রেডিক্যাল তৈরি হয় আসলে। তো ফ্রি রেডিক্যাল কীভাবে তৈরি হয়, তো আমি যদি পারঅক্সাইডকে একটু ভেঙে লিখি,
এই হলো আমার পারঅক্সাইড। তো এইখানে এই যে আমার পারঅক্সাইড আছে, এই পারঅক্সাইডে দেখা যায় কি হোমোলাইটিক বিভাজন হয়। হোমোলাইটিক কি মানে দেখা যায় কি যে আমার এইখান থেকে একেবারে সুন্দরভাবে বন্ড মানে হয়, এখানে যে বন্ডটা থাকে এই বন্ডে যে ইলেকট্রন থাকে এই একটা ইলেকট্রন ও নিয়ে নেয় এবং একটা ইলেকট্রন ও নিয়ে নেয়, মানে সমান সমান যে যার মতো নিয়ে নিল বন্ডের ইলেকট্রন। তো দেন এখান থেকে আমার একটা মানে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। ফ্রি রেডিক্যাল তৈরি হয়। তো দেন এই ফ্রি রেডিক্যালটা কী করে তোমার আমার যেই এটা আছে আরও ফ্রি রেডিক্যাল ও যায় আমার সাথে ও হাইড্রোজেন ব্রোমাইডের সাথে অ্যাড হয়। তো মনে রাখবা একটা ফ্রি রেডিক্যাল যখন একটা যৌগকে অ্যাটাক করে বা একটা যৌগের সাথে যুক্ত হয় তো সেইখান থেকে নতুনভাবে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়। ব্রোমিনটা এটা একটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়। ফ্রি রেডিক্যাল যদি কোনো যৌগে অ্যাটাক করে তখন সেখান থেকে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। আচ্ছা, তো এটা গেল আমার স্টেপ 1 ফ্রি রেডিক্যাল। তো দেন স্টেপ 2, স্টেপ 2তে কী হয় যে আমার এই ব্রোমিনটা আছে ফ্রি রেডিক্যাল, এই ব্রোমিনটা আমার যে অপ্রতিসম অ্যালকিন আছে যে ধরো CH3 CH CH2, তো এই ব্রোমিনটা গিয়ে কি করবে আমার যে এই ব্রোমিনটা গিয়ে এইখানে আমার যুক্ত হবে। তো এইখানে যুক্ত হলে যে আমার কেমন প্রোডাক্ট হবে দেখো CH3 এই একটা প্রোডাক্ট হলো। এবং আরেকটা কেস হইতে পারে যেটা হলো আমার CH3 CHBr দেন এখান থেকে CH3। তো এই হলো আমার যে দুইটা এখানে 2 হবে CH2 ফ্রি রেডিক্যাল। আমি বলছিলাম যে আমার যদি একটা ফ্রি রেডিক্যাল যদি একটা যৌগকে অ্যাটাক করে সেখান থেকে আমাদের ফ্রি রেডিক্যাল তৈরি হয়। দেখো এখানে আমাদের মূলত দুইটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে। দুইটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে। তো এখন আমরা যদি ফ্রি রেডিক্যাল স্ট্যাবিলিটির কথা চিন্তা করি, মানে তুমি দেখতেই পারতেছো এটা আমাদের 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল আর এটা হলো আমাদের 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তো আমরা জানি যে আমাদের 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বেশি স্টেবল 1 ডিগ্রির তুলনায়। তো যদি আমাদের মানে মধ্যবর্তী যৌগটা যদি বেশি স্টেবল হয় তখন সে আমাদের বেশি পরিমাণ মানে বেশি ইল্ডে আমার উৎপাদ তৈরি করতে পারে। তার মানে আমি যদি স্টেপ 3 কথা বলি, স্টেপ 3তে তাহলে কী হবে যে আমার যে এই যে এখান থেকে অবশ্যই মনে রাখবা যে এটাই হবে আমাদের মেজর, কারণ যেহেতু আমার এটা 2 ডিগ্রি। তো এই জিনিসটা যে CH3 কী ছিল CH3 CH ফ্রি রেডিক্যাল CH2Br এইটার সাথে আমার কি রিয়াকশন করবে, এটার সাথে আমাদের রিয়াকশন করবে আরেকটা HBr। HBr যদি রিয়াকশন করে তো সেইখান থেকে আমার কি তৈরি হবে, সেইখান থেকে তৈরি হবে আমার দেখো CH3 CH H CH2Br এটা প্লাস একটা তোমার ফ্রি রেডিক্যাল। যেহেতু বলছিলাম যে ফ্রি রেডিক্যাল কারোর সাথে বিক্রিয়া করে একটা ফ্রি রেডিক্যাল তৈরি করে, এই আমার ব্রোমিন রেডিক্যাল। মানে কি এখানে কী হয়েছে যে এইখানে আমার মূলত একটা হোমোলাইটিক বিভাজন হয়েছে, যার কারণে ব্রোমিন তার ইলেকট্রন নিয়ে নিছে, হাইড্রোজেন তার ইলেকট্রন নিয়ে নিছে। তো যার কারণে কি হয় যে তোমার এই হাইড্রোজেনটা আমার এই যে এইখানে যে এই যে এইটা ছিল এইটার সাথে এসে যুক্ত হয় এবং আমার এক্সট্রা যে ব্রোমিনটা আছে এই ব্রোমিনটা আমার এখানে ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে যায়। তো এই হলো আমার সেই এক্সট্রা হাইড্রোজেনটা হাইড্রোজেনটা যুক্ত হয়ে গেছে এই কার্বনের সাথে। তো এখন লাস্ট স্টেপ যে তোমার এখন কি হবে যে এখন তোমার যে এই যে ব্রোমিনটা আছে জাস্ট এটা যে তোমার শেষ হয়ে যাবে আর কি। ব্রোমিন আর এই যে ব্রোমিন ফ্রি রেডিক্যাল তারা দুইজন যুক্ত হয়ে Br2 তৈরি করে ফেলবে। Br2 তৈরি করে ফেলবে। তো এটা হলো আমার একেবারে টার্মিনেশন। তো এই আমাদের শেষ হয়ে গেল টার্মিনেশন। তো এখানে মূলত কি হলো আমাদের এখানে যে প্রথমে আমাদের এখান থেকে স্টেপ 1 থেকে যদি আমি বলি একটু, স্টেপ 1 থেকে তোমার মূলত একটা
তোমার এখানে ফ্রি রেডিক্যাল তুমি পাইলা, একটা ফ্রি রেডিক্যাল পাইলা তুমি, ফ্রি রেডিক্যাল হোমোলাইটিক বিভাজনে। দেন তোমার স্টেপ 2-তে এই ফ্রি রেডিক্যালটা তোমার কী করলো, অপ্রতিসম অ্যালকিনকে অ্যাটাক করলো, যার কারণে এখান থেকে 2 রকমের ফ্রি রেডিক্যাল তৈরি হলো। একটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো 2 ডিগ্রি এবং আরেকটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো 1 ডিগ্রি। তো আমরা জানি যে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বেশি স্টেবল। দেন তোমার এই প্রোডাক্টটা নিয়ে আমি কী করলাম, স্টেপ 3-তে কী করলাম, স্টেপ 3-তে তোমার আরেকটা হাইড্রোজেন ব্রোমাইডের সাথে আমি অ্যাড করলাম, যেখান থেকে আমার কী হলো, একটা ফ্রি রেডিক্যাল যেহেতু একটা যৌগকে অ্যাটাক করছে সেহেতু সেখান থেকে একটা আমাদের ফ্রি রেডিক্যাল তৈরি হবে। এই ফ্রি রেডিক্যালটা পরবর্তীতে আরেকটা ফ্রি রেডিক্যালের সাথে গিয়ে আমাদের বিক্রিয়াটা সমাপ্তি ঘটায়, কারণ এটা একটা চেন রিয়াকশনের মতো, যেহেতু আমাদের সমাপ্তি ঘটাইতে হবে, তার মানে আমি এখানে সমাপ্তি করে দিলাম, দ্য এন্ড। তো এই হলো আমাদের অ্যান্টি মার্কোনিকভ নীতি বা খারাসের নীতি। তো এইটা হয় আমাদের ফ্রি রেডিক্যাল মেকানিজমে। আর অন্যদিকে আমাদের যে মার্কোনিকভ নীতিটা আছে সেটা হয় আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মাধ্যমে। তো এই হলো আমাদের 2টা নীতি। এটা বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য খারাসের নীতিটা অনেক ইম্পর্টেন্ট। তো এই হলো আমাদের আজকের লেকচার।